বাংলাদেশের রাজনীতিতে ১৭ বছরের দুঃশাসন, স্বৈরশাসন এবং ফ্যাসিবাদী রাজনীতি চলছে। নড়াইলে তারপর আপনারা বলছেন যে এমপি সাহেবের বাড়ি আগুনের যে ঘটনা, এই মানুষের বিরুদ্ধে আর বিচার চাইবো না। তো যেটা হয়ে গেছে যেটা হয়ে গেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে মাশরাফি বিন মুর্তজার নড়াইলের বাড়ি পুরা নিয়ে মুখ খুলেছে বিএনপি। দর্শক বন্ধুরা, এবার সেখানকার স্থানীয় বিএনপি নেতারা এবার মাশরাফি বিন মুর্তজার নামে বেশ কিছু অভিযোগ তুলেছে এবং সেই সাথে সেখানকার বাড়ি পুড়িয়েছে কারা, সেই সকল বিষয় নিয়ে এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। দর্শক বন্ধুরা, তাহলে কি সেখানের সাথে বিএনপি জড়িত? এদিকে মাশরাফি বিন মুর্তজা তার বাড়ি পুড়িয়ে যাওয়ার পর প্রায় 2 মাস আগে লাইভে এসে যে সকল কথাগুলো বলেছিলেন এবং সেই সাথে তিনি বলেছেন নড়াইলবাসীর কাছে বিচার চাইবেন না এবং নড়াইলবাসীর উপর তিনি সন্তুষ্ট রয়েছেন। দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত বিএনপি কি বলতে যাচ্ছে, চলুন আমরা সেই সকল বিষয়গুলো জেনে নেই। অবশ্যই পুরো ভিডিও দেখবেন এবং সেই সাথে মাশরাফি বিন মুর্তজা কি বলেছিলেন তখন, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ। বাংলাদেশের রাজনীতিতে ১৭ বছরের দুঃশাসন, স্বৈরশাসন এবং ফ্যাসিবাদী রাজনীতি চলছে। নড়াইলে তার বিচ্ছিন্ন কিছু নয়। আপনারা যে প্রশ্ন করেছেন, নড়াইলের 2 এমপি ভোটে নির্বাচিত নয়, দিনের ভোট রাতে নিয়ে যিনি এমপি নির্বাচিত হয়েছিলেন তাকে আমরা নড়াইলের মানুষ আমরা এমপি হিসেবে মানি না। যেটা অবৈধ নির্বাচন ছিল সেটা অবৈধই আমরা বলছি। তারপর আপনারা বলছেন যে এমপি সাহেবের বাড়ি আগুনের যে ঘটনা, এই ঘটনার সাথে নড়াইলের রাজনৈতিক কোনো বিষয় জড়িত নয়। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। 4 তারিখে যখন বৈষম্য বিরোধী ছাত্র সমাজ মাদ্রাসা বাজার থেকে আন্দোলনের মিছিল নিয়ে নড়াইলে ঢুকছিল, তখন মাশরাফি বিন মুর্তজার বাড়িতে যারা রাত্রি যাপন করেছে, ছাত্রলীগের সেক্রেটারি নীল, পৌর ছাত্রলীগের সভাপতি রাকিব, সিদ্ধার্থ পল্টু, রাহুল এবং আওয়ামী লীগের যেসব নেতা ইমরুল কায়েস সহ নড়াইল পৌরসভার মেয়রের নেতৃত্বে, জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সুভাষবাবুর নেতৃত্বে সেই ছাত্র সমাজের মিছিলের পরে যখন গুলি হয়েছে, 31 জন মানুষ গুলিবিদ্ধ হয়েছে এবং পুলিশের সাথে যে সংঘর্ষ হয়েছে, পুলিশের সামনে দিয়ে তাদের উপর গুলি বর্ষণ করা হয়েছে। যাই হোক, তারপরে 5 তারিখে যখন সারা বাংলাদেশ থেকে দুঃশাসনের অবসান হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, তখন যারা গুলিবিদ্ধ হয়েছিল, এই দুঃশাসনের বিরুদ্ধে যখন মানুষ জাগ্রত হয়েছিল, সেই মানুষগুলোই আমরা যারা বিএনপি করি, আমরা যারা আন্দোলনে ছিলাম, 17 বছরের নির্যাতনে ছিলাম, আমার নিজের বাড়িতেও ভাঙচুর হয়েছে, তার দায়ও আমি দিতে চাই না। কিন্তু আমরা যারা আন্দোলনে ছিলাম, আমরা কোনো ভাঙচুর লুটপাটের সাথে জড়িত ছিলাম না। আমরা দেখেছি নড়াইলে ছাত্র সমাজ যারা গুলিবিদ্ধ হয়েছিল আর যারা এই দুঃশাসনের শিকার হয়েছে, বিশেষ করে মাছপাড়া ইউনিয়নের বিভিন্ন স্কুল কলেজ থেকে মহামান্য এমপি সাহেবের ভোটে নির্বাচিত নয়, যিনি জনগণের ভোটে নির্বাচিত নয়, দিনের ভোট রাতে নিয়ে যিনি এমপি হয়েছেন, তার বাবার কুকীর্তির কারণে, যিনি আমার জানা মতে মাছপাড়া ইউনিয়নের বুড়ামারা স্কুলের একজন পিয়ন নিয়ে তার চাচা আমার কাছে বলেছে 12 লক্ষ টাকা শোভন সাহেব নিয়েছেন। এরকম অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। এবং গম চাল কীভাবে আসতো সেটা এমপি সাহেব জানেন না, কিন্তু তার বাবা জানতেন। বিভিন্ন লোকের সাথে চাকরি বাকরির অর্থনৈতিক সমস্যা ছিল, সেই সব পুঞ্জীভূত ক্ষোভ আগুনের মতো দাউ দাউ করেছে বাংলাদেশে এই ছাত্র সমাজ এবং মাছপাড়া ইউনিয়ন সহ গ্রাম থেকে এসে মানুষ তাদের বাড়িতে আগুন ধরেছে। এর সাথে বিএনপির কোনো সংঘর্ষ বা আমরা যারা আন্দোলনের শরীক ছিলাম আমরা কেউ জড়িত নয়। আমরা নড়াইলের যারা সাংবাদিক আছেন, বুদ্ধিজীবী আছেন, আপনারা দেখেছেন যে আমাদের কোনো নেতাকর্মীরা সেখানে গেছিল কি না। এটা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে মাত্র, এর সাথে কোনো সামাজিকভাবে কোনো মানুষ জড়িত নয়। এখানে জড়িত তাদের পারিবারিকভাবে যে লুটপাট করা হয়েছে, সেই লুটপাট এবং বৈষম্য বিরোধী ছাত্র সমাজে মাঝপড়ায় আঘাত করা হয়েছিল, তাদেরকে ভাঙচুর করা হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে এবং নড়াইলের চিত্রা ব্রিজের পরে যে গুলি করা হয়েছে তার বহিঃপ্রকাশ মাত্র, এর সাথে কোনো রাজনৈতিক কোনো বিষয় নাই, এটা আমরা মনে করি। আমার নেতা তারেক রহমান বলেছে আমরা কোনো লুটপাটের সাথে জড়িত নাই, আমরা দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমি নিজে 23টে মামলার আসামি ছিলাম এই সরকারের আমলে। জনাব মাশরাফি বিন মুর্তজার এই নড়াইলের এমপি থাকাকালীন সময় আমি ফরিদপুরে গ্রেপ্তার হয়েছি। আমি ঢাকার পুলিশ যে মামলা হয়েছে পুলিশ বাদী হয়ে, সেই মামলায়ও আমি গ্রেপ্তার হয়েছিলাম। আমি নড়াইলেও মামলা খেয়েছি। আমাদের বিএনপি অফিসে এই এমপি সাহেব কোনোদিন
বিএনপি অফিস খুলতে দেয়নি। এই আমার বাড়িতে যখন হামলা হয়েছে, আমি তার দায় নিয়ে আমি বলতে চাই না, আমি ভবিষ্যতে কোনো মামলাও করতে চাই না। আমি যখন এমপি সাহেবকে প্রশ্ন করেছিলাম, এমপি সাহেব আমার বাড়িতে ভাঙচুর করা হয়েছে, তো উনি বললেন আমি তো এদেরকে চিনি না, আওয়ামী লীগের অনেক গ্রুপ আছে তারা করতে পারে। কিন্তু সিদ্ধার্থ পল্টু, নিলয় রায় বাঁধন, মুকুল, তারপরে হচ্ছে নীল, ববি, এরা কার সাথে থাকিছে? এটা এই এমপি সাহেবের সাথে, তার সাথে চলাফেরা করেছে, নড়াইলবাসী জানে। এর 6 মাস আগে, এই সরকার পতনের আগে, নড়াইল চিত্রা ব্রিজের উপরে আমাদের এই যে পাশে আছে পলাশ, থানা বিএনপির সাধারণ সম্পাদক, তার উপরে গুলিবর্ষণ করা হয়। সেই প্রশ্নে আমি নড়াইলের মালিবাগ পয়েন্টে আমি আমার বক্তব্যে বলেছিলাম, এমপি সাহেব নড়াইলের মানুষের উপর বুলেট নিক্ষেপ করে নড়াইলকে রক্তাক্ত করবেন না। তিনি আমাকে ফোন করে বলেছিলেন আপনি কোথায় পেয়েছেন নড়াইলে গুলি হয়েছে। আমি তার কাছে প্রশ্ন রাখতে চাই, গুলি করে সন্ত্রাস করে যেমন শেখ হাসিনা রক্ষা পায় নাই, তার এবং সন্ত্রাসী বাহিনী দিয়ে আপনিও নড়াইলে আজকে এত বড় ক্রিকেটার শুনেছি, কিন্তু আপনি তো স্বৈরাচারের পেতাত্তা। ওই আসে বুকের বল থাকলে নড়াইলে আসুন, জনগণের মাঝে আসে বলুন যে আমি মাশরাফি মন্তদ, আমি ক্রিকেটার। আপনাকে আমরা রাজনীতিবিদ হিসেবে ঘৃণা করি। আপনি যখন নড়াইলের মানুষকে মুখ উজ্জ্বল করেছেন, খেলাধুলা করেছেন, আমরা তখন আপনাকে ভালোবেসেছি। কিন্তু আপনারা যখন স্বৈরাচারের প্রেতাত্মা হয়ে নড়াইলে বাহিনী বানিয়ে নড়াইলকে দোসর হয়ে দাপায়ে বেড়াইছেন, আমরা আপনার নিন্দা জানাস করছি এবং দুঃশাসনে আমরা অতিষ্ঠ ছিলাম। আপনাকে বলতে চাই, নড়াইলের মানুষের বিরুদ্ধে আর বিচার চাইবো না। তো যেটা হয়ে গেছে যেটা হয়ে গেছে। বাংলাদেশে যে কজন পরিচিত মুখ রয়েছে এবং যাদের কথায় তরুণ প্রজন্ম দারুণভাবে প্রভাবিত হয়ে থাকেন, তাদের মধ্যে মাশরাফি বিন মর্তুজা অন্যতম। অথচ তরুণ প্রজন্মের যৌক্তিক আন্দোলনে সেই মাশরাফি ছিলেন পুরোপুরি নিশ্চুপ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়কের এমন অবস্থানে একেবারেই হতাশ হয়েছেন তরুণরা, সেই সঙ্গে ক্ষুব্ধও হয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত সংসদ সদস্য হওয়ার কারণেই হয়তো দলের বাইরে গিয়ে কিছু বলতে পারেননি সাবেক এই ক্রিকেটার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। পদত্যাগ করে ভারতে পাড়ি জমিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। দল প্রধানের দেশত্যাগের পর গা ঢাকা দিয়েছেন বাকি সংসদ সদস্য ও মন্ত্রীরা, অনেকে দেশও ছেড়েছেন। শেখ হাসিনার পতনের দিন আওয়ামী লীগের অনেক এমপি ও মন্ত্রীর বাড়িতে হামলা হয়েছে, অনেকের বাড়ি পুড়িয়ে দিয়েছেন হামলাকারীরা, বাদ যায়নি মাশরাফির বাড়িও। নড়াইল 2 আসনের এমপি মাশরাফির বাড়িটিতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। আওয়ামী লীগ গঠিত সরকারের পতনের 1 সপ্তাহের বেশি সময় গেলেও গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি মাশরাফি। 9 দিন পর অবশেষে একটি বেসরকারি অনলাইন পোর্টালের সঙ্গে কথা বলতে রাজি হয়েছেন তিনি। জানিয়েছেন অন্যান্যদের মতো দেশ ছেড়ে যাননি মাশরাফি, ঢাকাতেই আছেন তিনি। যখন সবাই চাচ্ছে যে আমি একটি স্ট্যাটাস দিই বা আমি পাশে থাকি, তো তখন আসলে পরিবেশটা এমন জায়গায় গিয়েছে যে আমার কাছে মনে হচ্ছিল যে আমি যদি এখন একটা স্ট্যাটাস দিই বা আমি যদি যে কোনো কিছু লিখি, তো সেইটাকে কেন্দ্র করে যদি আরো ম্যাসিভ আরো বড় কিছু হয়ে যায়, তা আসলে সেই জিনিসটা সামাল দেওয়ার অ্যাবিলিটি আমার আছে কি। সাক্ষাৎকারে ছাত্রদের আন্দোলনের পক্ষে কথা বলতে না পেরে হতাশার কথা জানিয়েছেন মাশরাফি। নানা দিক ভাবতে ভাবতে শেষ পর্যন্ত আর এ বিষয়ে কথা বলা হয়ে ওঠেনি সাবেক এই পেসারের। মাশরাফি জানিয়েছেন তাকে যদি কিছু করতে হতো তাহলে দল থেকে পদত্যাগ করতে হতো, এমনটি নিজের মতামত তুলে ধরার পরের পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও আশঙ্কা করছিলেন তিনি। মাশরাফি বলেন, দলের বাইরে গিয়ে কিছু করতে হলে আমাকে পদত্যাগ করতে হতো, সেটা যদি করতাম তাহলে এখন নিশ্চয়ই আমার অনেক প্রশংসা হতো, কিন্তু প্রতিটি সময়ের বাস্তবতা আলাদা থাকে। এই সময় যদি পদত্যাগ করতাম তাহলে আরও বড় কিছু হয় কিনা বা পরিস্থিতি আরও খারাপ হয় কিনা, এরকম অনেক কিছু ভাবতে হয়েছে। আমি যদি সেই ভাবনাগুলি সব তুলে ধরি সেটারও পক্ষে বিপক্ষে যুক্তি থাকবে, কিন্তু সম্ভাব্য পরিণতি বা অনেক দিক ভাবতে হয়েছে আমাকে। নড়াইলের মানুষের কাছেও আমার দায়বদ্ধতার ব্যাপার ছিল। নড়াইল 2 আসনের মানুষের অনেক আশা আমাকে ঘিরে, তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম নড়াইলকে একটা জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব, সেই মানুষগুলোর কাছে কি জবাব দেব, এরকম নানা কিছু ভাবতে হয়েছে। বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, অনেকেই আমাকে তখন বলেছেন ঘুরিয়ে ফিরিয়ে একটা স্ট্যাটাস দিলেও দেশের মানুষ খুশি হবে, কিন্তু আমার কাছে মনে হয়েছে একজন সংসদ সদস্য হিসেবে আমার দায়িত্বটা আরও বেশি।
আমি যদি ছাত্রদের কাছে যেতে পারতাম তাহলে হয়তো এটা সমাধান করা বা কিছু করার সুযোগ থাকতো। ছাত্ররা যদি আমার আহ্বানে সাড়া না দিত বা আমাকে গুরুত্ব না দিত সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু নিজের কাছে অন্তত পরিষ্কার থাকতে পারতাম যে কিছু করার উদ্যোগ নিয়েছি, সেটা চেষ্টা করেও পারিনি। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে মাশরাফি বিন মুর্তজার বাড়িপুরা নিয়ে মুখ খুলেছে বিএনপি এবং সেই সাথে মাশরাফিকে অবৈধ এমপি হিসাবেও তারা গণ্য করেছে। তারা মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলেছে, তবে এই অভিযোগগুলো কতটুকু সত্য সেটা বলা মুশকিল। দর্শক বন্ধুরা, তবে আপনারা এই পুরো ভিডিওটিকে এবং সেই সাথে মাশরাফি বিন মুর্তজার এই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তবে কি মাশরাফি বিন মুর্তজার মতো মানুষেরও যদি বাড়ি পুড়িয়ে দেয় তারা এবং দুর্বৃত্তরা, তাহলে কার বাড়ির থাকবে? কারণ মাশরাফি একজন স্পষ্ট রাজনীতিবিদ ছিলেন, তার ছিল না কোনো অহংকার, তার ছিল না কোনো দুর্নীতির অভিযোগ। সে তারপরেও মাশরাফি বিন মুর্তজার বাড়ি পুড়িয়ে দিল দুর্বৃত্তরা। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।